ভাবি, আপনার কাজ করবার দেখে কিন্তু আমার একটা ঘৃণা লাগতাছে। আপনার পুতের এইসব পুতের বোর এইসব বাসি কাপড় আপনি ধুইতাছেন, আবার লাইরাও দিতাছেন। আচ্ছা ভাবি, এই কয়দিন আগে আপনার মাইয়ার জামাই বেড়াইতে আসছিল না? হ্যাঁ আইছিল। আরে জানেন না তো ভাবি, আমার মায়ের জামাই বুঝছেন এত বাজার করে নিয়ে আসছিল। এত বাজার, এত বড় বড় মাছ আনছে দেখা জামাইয়ের বাসি লুঙ্গি আর গেঞ্জি ধুইতে আপনার কোনো খারাপ লাগে নাই, তাই না ভাবি? যত দোষ খালি আমার পুতের বউয়ের বেলায় না? আরে বাবা, আমার পুতের বউ তো আরেকজনের ঘরের মাইয়া। আর একটা কথা কি জানেন, যেদিন থেকে আমার বাড়িতে আসছে না, এই মাইয়াটা আর পুতের বউ না, আমার নিজের মাইয়া। শুনেন ভাবি, পরের মাইয়া কিন্তু পরেই থাকে, কোনোদিন কিন্তু নিজের মাইয়া হয় না, বুঝছেন? এই যে আপনি এত কিছু করতেছেন, কোনো লাভ নাই। লাভ লোকসানের হিসাব তো আমি করি না ভাবি। আরে ও তো ছোট মানুষ, একলা একলা সংসারের এত কাম করতে পারবো? আপনি কোন? হ্যাঁ, পড়ালেখা করতেছে, মন দিয়ে পড়ালেখাটা করুক। পড়ালেখার পরে যদি সময় পাই, মন চাইলে করবো, নাহলে করবো না। ও মা গো মা, পুতের বড় আবার পড়ালেখাও করাইতেছেন? পরে দেখবেন মাস্টারের লগে বাইক আগে সামনের পোলারে থুইয়া। এইটা যদি কইরা থাকে, যার যার কপাল নিয়ে শেষে যাইবো। আমি তো এত কিছু ভাইবা পড়ালেখা করাইতেছি না। আমি পড়ালেখা করাইতেছি আমার ছেলের সংসারটা যাতে ভালো হয়। আমি না ভাবি, একবার একটা সিনেমার মধ্যে একটা কথা শুনছিলাম, ওই যে ঘরের বউ মানে সন্তানের মা যদি শিক্ষিত হয়, সেই সংসার খুব ভালো হয়। তাদের ঘরের পোলাপাইন শিক্ষিত হয়, মানে মাই পড়ালেখা করাইতে পারে। খরচ কমানোর লেগে পড়ালেখা করাইতেছেন তো, পরে দেখবেন পুতের বউর ফাঙ্খা গজাইছে, পাখির মতো উড়াল দিয়ে গেছে গা। যে মানুষ উড়াল দিব তারা কিন্তু ধরে রাখন যাইব না। যাক গা, শুনেন ভাবি, আমি তো এখন শক্ত সামর্থ্য আছি। হ্যাঁ, আমার সংসারের কাজ কাম তো আমি নিজেই করতে পারি, বিছনায় তো পড়িয়া যায় নাই, পড়ে গেছি নাকি? বুঝছি, আপনার পুতের বউ আপনার কালা জাদু করে বশ করে ফেলাইছে, এর লেগে আপনি তার উপর দিয়ে কোনো কথাই কইতে পারতেছেন না। শুনেন ভাবি, আপনার একটা কথা কই, ভালো দেখে একখান কবিরাজ দেখান, তা নাইলে কিন্তু আপনার সামনে বিপদ আছে। ঠিকই কইছেন, বিপদ তো আমার সামনে খাড়াই রইছে। খায়া দায়া কোনো কাম নাই, মানুষের বাড়িতে আইসা খালি বউ শাশুড়ির গিট্টু লাগাই। পরের এই ভিডিওটা তো আমরা সবাই দেখলাম। এই ভিডিওটা দেখে আমরা কি শিখলাম? বাস্তব জীবনে যদি আমরা এরকমই করি, তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার হবে সোনার পরিবার। আর এরকম সোনার পরিবার হইলেই আমাদের দেশ এবং সমাজ চারিপাশটা হবে সুশিক্ষিত, সুসুন্দর এবং সুশৃঙ্খল। সুতরাং আমাদের সবারই কাম্য এরকম একটা সুন্দর পরিবার গড়া।